কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে গোটা পৃথিবীর আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা সৃষ্ট জীবকে আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হতে হবে। কোন রাজা, মহারাজা, বাদশাহ, ফকির, প্রজা আল্লাহ তাআলার সামনে থেকে বাদ যাবে না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের সকল ফেরেশতাদের সর্দার জিবরাইল আলাইহিস সালাম সহ লক্ষ কোটি ফেরেশতা আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হবে। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা, শুধু দাঁড়াবে না, বরং সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাবে। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। এত এত ফেরেশতা, কোটি কোটি মানুষ আল্লাহর সামনে দণ্ডায়মান হবে। একজন মানুষ, একজন ফেরেশতা আল্লাহ তাআলার অনুমতি ছাড়া কথা বলতে পারবে না। আল্লাহ যাকে অনুমতি প্রদান করবেন শুধু ওই ব্যক্তি কথা বলবে। ওই ব্যক্তি ছাড়া ওই কিয়ামতের ময়দানে একটা টু শব্দ পর্যন্ত করার অনুমতি কারো থাকবে না। পৃথিবীর কোন রাজা বাদশাহ ওই দিন তার কোনো ক্ষমতা থাকবে না। পৃথিবীর কোন নেতার নেতৃত্ব চলবে না। পৃথিবীর কোন ক্ষমতাশালী সেই দিন ক্ষমতা প্রদর্শন করতে পারবে না। সকলেই নিঃশুভ হয়ে আল্লাহ তাআলার সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাবে। সেই দিন প্রত্যেকটি বান্দার সারা জীবনের আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখাবেন। বান্দার সামনে আমলনামা পেশ করা হবে। বান্দা ছোট থেকে মৃত্যু পর্যন্ত কোন দিন কোন রাত কখন কি কাজ করেছ, ভালো কাজ করেছ, খারাপ কাজ করেছ, প্রত্যেকটি কাজের সুন্দর একটি পুঙ্খানুপুঙ্খ লিস্ট বান্দার সামনে আল্লাহ রাব্বুল আলামিন উপস্থাপন করবে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দুই কাঁধে দুইজন সম্মানিত লেখক দিয়েছেন। যেই লেখক বান্দার 24 ঘন্টার আমল লেখালেখি করতেছে, কিতাবে তুলতেছে। আপনার কর্মগুলো এই দুই ফেরেশতা অনবরত লিখতেছে। যেদিন আপনি পৃথিবী থেকে চলে যাবেন, যখন মৃত্যুবরণ করবেন, সঙ্গে সঙ্গে কিরামান কাতিবিনের সেই কিতাব বন্ধ হয়ে যাবে। রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে প্রত্যেকটি মানুষের সামনে তার জীবন বৃত্তান্ত তুলে ধরবেন। সকল বৃত্তান্ত সামনে চলে আসবে। এমন এমন কাজ আমি করেছি পৃথিবীর কেউ জানে না। আমার বাবা জানে না, আমার মা জানে না, আমার স্ত্রী জানে না, আমার ছেলে মেয়ে জানে না, সমাজবাসী জানে না। এমন এমন অপরাধ আমি করেছি আমি আর আল্লাহ ছাড়া কেউ জানে না। এমন অপরাধগুলিও সেদিন আল্লাহ তাআলা বান্দার সামনে তুলে ধরবে। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ভালো যত ছোট আমল হোক না কেন, ভালো আমল যত ক্ষুদ্রই হোক না কেন, অথবা মন্দ আমল, খারাপ আমল যত ক্ষুদ্রই হোক না কেন, ভালো মন্দ অত্যন্ত ক্ষুদ্র আমল পর্যন্ত সেই দিন বান্দার সামনে উপস্থাপন করবেন কে?